থেকে একটি খাবারের নাম হঠাৎ জনপ্রিয় হয়ে উঠেছে। সব থেকে মজার বিষয় হলো এটি একটি খাবারের নাম হলেও এটিকে খাওয়া যায় না। চিনেবাদাম একটি অ্যাপ যেটাকে আপনি আপনার স্মার্টফোনে ডাউনলোড করতে পারেন। এই সময় দাঁড়িয়ে হঠাৎ কেন চিনেবাদামের কথা সকলের মুখে মুখে, সেটি জানতে হলে আমাদেরকে ডেকে নিতে হবে চিনেবাদাম অ্যাপের সৃষ্টিকর্তাকে। আজ আমাদের মধ্যে আছেন চিনেবাদাম অ্যাপের ফাউন্ডার ঋষভ সেনগুপ্ত। ঋষভদা, থ্যাংক ইউ। ঋষভদা, আপনি চিনেবাদাম অ্যাপের বিশেষত্বটার সম্বন্ধে আমাদের বলবেন। আমি সেই ছোটবেলা থেকে দেখেছি একজন বন্ধুকে আরেকজন বন্ধুর সাথে একই ঠোঙার মধ্যে হাত ঢুকিয়ে চিনেবাদাম খেতে। একা খাওয়ার যা মজা তার থেকে অনেক বেশি মজা আমি মনে করি শেয়ার করে খেতে। কিন্তু আজকালের এই ব্যস্ত জীবনে আমরা কোথাও সেই বন্ধুগুলোর থেকে অনেকটা দূরে চলে গেছি। আমি মনে করি এই চিনেবাদাম অ্যাপের মাধ্যমে আমরা আবার সেই হারিয়ে যাওয়া বন্ধুগুলোকে ফেরত পাবো, সেই মুহূর্তগুলো যেগুলো বন্ধুদের সাথে আমরা মিস করি। ও, তাহলে আপনি বলছেন এটি একটি বন্ধু খোঁজার অ্যাপ? না, আমি বলছি এটা একটা বন্ধু বানানোর অ্যাপ। বন্ধু বানিয়েও সাফল্য পাওয়া যায়, এটা একটি নতুন দৃষ্টান্ত এনে দিল আমাদের সকলের সামনে। ঋষভদা, আপনি কিন্তু রাতারাতি বাংলার বিজনেস সার্কেলে ঈর্ষার কারণ হয়ে উঠেছেন। ইতিমধ্যেই আপনি মিডিয়াকে জানিয়েছেন যে স্টক এক্সচেঞ্জে আপনার কোম্পানির আইপিও ছাড়বেন। এটাও কি আপনার বন্ধুত্বের জন্য? অ্যাবসলিউটলি, একদমই তাই। তবে আপনার বেস্ট ফ্রেন্ডটা কি? কি হয়েছে? কাঁদছিস কেন রে? ও মা, তৃষা, কি কি হয়েছে? ঋষভের সঙ্গে ঝগড়া হয়েছে? কেউ কিছু বলেছে? কিছু না বললে আমি বুঝবো কি করে? আচ্ছা, আমি তো মা, বলো। হ্যাঁ দিদি, বলুন। হ্যাঁ, কি করছিলেন? এই একটু সবজি কাটছিলাম। ছেলেটা না আমিষ ছাড়া একদম খেতে পারে না। এত কাজকর্ম করছে, একটু শাকসবজি তো খাওয়া দরকার নাকি? ভিটামিন থাকে তো। হ্যাঁ, সে তো থাকি। বলছিলাম, একটু কথা বলার ছিল। মানে আপনি বিজি থাকলে আমি পরে ফোন করতে পারি। না না, একদম বিজি না, আপনি বলুন। সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, সব ঠিক আছে। আর ঋষভ তো খুব ভালোই কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, ঋষভের কাজ ভালোই চলছে। আসলে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে তো। এখানে তো অনেকেই অ্যাপটা বানাচ্ছে শুনছি। কিন্তু কারোর কিছু সেরকম হয়েছে বলে তো শুনিনি। ঠাকুরের দয়ায় ওটা ভালোই হচ্ছে। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ, সে তো ঠিকই। বলছিলাম, ঋষভ আর তৃষার ব্যাপারে একটু আলোচনা করতে চাইছিলাম। মানে আপনারা কি ভাবছেন? ও, ওদের বিয়ের ব্যাপারে? আরে সে তো আমি 2 বছর ধরেই বলছি যে বাবা পাকা দেখাটা সেরে রাখো, তারপর যখন দুজনের সময় হবে তখন বিয়েটা করো। তাই তো, তাই তো। ঠিক আছে দিদি। তাহলে আপনি দাদার সঙ্গে একটু কথা বলে নিন, আর আমিও এই দিকটা দেখছি। তারপর একসঙ্গে আমরা না হয় দিনক্ষণ সব আলোচনা করে নেব। একদম, আমি তো সেই কবে থেকেই রাজি। তৃষা এলে দুটো মনের কথা বলে বাঁচবো। এই দুজন পুরুষ মানুষের সঙ্গে তো সুখ দুঃখের কথা বলার উপায় নেই। বিয়ের পর থেকে কত কথা যে মনের মধ্যে জমে আছে। আর এখন যদি বাচ্চা বিয়ে করতে রাজি না হয় তাহলে আমি বলে দেবো, তোদের ওই চিনেবাদাম অ্যাপ থেকে আমাকে একটা বন্ধু অর্ডার করে দে। এটা ভালো বলেছে। Good evening. Good evening. Good evening. গুড ইভিনিং। Your friend think চিনেবাদাম। এ দেখ, আজকে তোদের সবার নাম টাইমস ডেইলিতে বেরিয়েছে। বাহ, এই দীপু কোথায় রে?
দীপু তো আসেনি আজ। আসেনি মানে? এখন এত বেশি সাবস্ক্রাইবার্স, আমাদের রোজ বাগস বেরোচ্ছে। মেনটেন্যান্সটাও তো এখন সব থেকে বেশি দরকার। ওর শরীর ঠিক আছে তো? সৌম কিছু জানিস ওর ব্যাপারে? অ্যান্ড ওয়্যার দ্য হেল ইজ তৃষা? ও কি সকাল থেকে কোনো টেস্টিং করেছে? প্রবলি না মনে হয়। কি হচ্ছে এইসব? গাইজ, উই আর লুজিং ফোকাস। এটা কি? অ্যানালিসিস রিপোর্ট? এটা 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 কোথা থেকে এলো? যে কোনো অ্যাপের 1 বছর মিনিমাম লাগে, তারপরে অ্যানালিসিস রিপোর্ট বার করতে হয়। এই চিনেবাদামের অ্যানালিসিস রিপোর্ট কে বার করেছে? কি হচ্ছে এইসব? হ্যাঁ, আমি তো জানি না এটা। What the hell is going on? তোরা একজনও কেউ ঠিক মতন কাজ করছিস না। বেশি আশকারা পেয়ে মাথায় চড়ে গেছো তোমরা সবাই, হ্যাঁ? কিন্তু স্যার মানে চিনেবাদাম কিন্তু এখন টপ 5 বেস্ট অ্যাপসের মধ্যে পড়ছে। And who did that? পাঁচে আছো বলে সাপের 5 পা দেখেছো তোমরা? কি চলছে আমার পেছনে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই দীপু আবার পেছন থেকে সব ইনফরমেশন লিক করছে নাকি? Shit. এই যে ম্যাডাম, কটা বাজে? না মানে আমি সকাল থেকে কটা টেস্টিং হয়েছে? ওই লিঙ্কটা কর। এদিকে এসো। সুষা, একটু প্রফেশনালি হ্যান্ডেল করো ব্যাপারটা। তোমার বয়ফ্রেন্ডের কোম্পানি বলে যখন ইচ্ছে আসবে, যা ইচ্ছা করবে, দ্যাটস নট রাইট, না? হ্যাঁ, এই অফিসে কিন্তু আমাদের অন্য কোনো সম্পর্ক নেই। আরেকটা কথা, এরপর থেকে অফিসে লেট আসলে কিন্তু আমি তোমার স্যালারি কাটতে বাধ্য হব। জাস্ট রিমেম্বার দ্যাট। আপনি যে টেস্টগুলো দিয়েছিলেন তার রিপোর্টটা। এ কি ক্যালসিয়াম পটাশিয়াম ড্রাস্টিক্যালি ড্রপ করেছে, কিছু খাচ্ছে না। আইভিতে ওষুধ তো যাচ্ছে, কিন্তু এতে হবে না, জোর করে খাওয়াতে হবে। পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। বেশ, এবার কিন্তু কয়েকটা ডিসিশন নিতে হবে। আপনি কে হন ওনার? নাতি তো? না, বন্ধু।